যে সকল প্রবাসী ভাইয়েরা ছুটিতে যাবেন বাংলাদেশে এবং যে সকল প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাবেন বা সৌদি আরবে আসবেন, আজকে তাদের জন্য ভিডিওটা। কারণ আজকে এয়ারপোর্টের যে নতুন সিস্টেম সে সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেব, তাহলে আপনার এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হতে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। দেখুন, ইতিমধ্যেই সৌদি আরবের কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট, যেটা জেদ্দাতে অবস্থিত, এখানে ই গেট চালু হয়েছে। এই ই গেট সম্পর্কে আজকে আপনাদেরকে সঠিক ধারণা দেব। আসেন শুরু করা যাক। ই গেট আসলে কি এবং কিভাবে এই ই গেট পার হব এয়ারপোর্টের, ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আরেকটু জিনিস বলে রাখি, যেমন আপনারা যে পাসপোর্ট ব্যবহার করেন, এই পাসপোর্টও এখন বর্তমানের যে ডিজিটাল যুগের, এটা ই পাসপোর্ট। ই পাসপোর্ট বা ই গেট হলো ইলেকট্রনিক্স একটা চিপ, যেটা বায়োমেট্রিকের মাধ্যমে আপনার সমস্ত ইনফরমেশন একটা কার্ড বা একটা ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সুতরাং যেসব প্রবাসী ভাইয়েরা ছুটিতে যাবেন, ভয় পাচ্ছেন যে আসলে এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি হবে না হবে, আগে তো অনেক লোক আপনাদের সাহায্য করতো, কিন্তু এখন সাহায্য করার মতো কাউকে পাবেন না। এখন আপনার কাজ নিজে নিজে করবেন, কিন্তু সতর্কতা করে দিই, সেটা হচ্ছে কিছু কিছু লোকজন থাকবে আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে করবেন। সুতরাং আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন বা একটা লাইক করবেন, এরকম আপডেট তথ্য পাবেন। এবং এটি আপনি যখন সফরে যাবেন বাংলাদেশ বা বাংলাদেশ থেকে আসবেন, অত্যন্ত কাজে লাগবে আপনার। তো দেখুন, এই যে ই গেট, যে সৌদি জেদ্দা এয়ারপোর্টের যে ই গেট, এখানে আপনারা কি কি করবেন। প্রথমেই আপনার ই পাসপোর্টের যে স্মার্ট কার্ডটি ই গেটের ওপরে চাপ দিয়ে ধরবেন এবং সাথে সাথে ইলেকট্রনিক গেটটি আপনার জন্য খুলে যাবে। এবং পরবর্তী ধাপে এসে আপনাকে আপনার 4 আঙুলের ফিঙ্গার দিতে হবে, আপনার ছবি সহ, যেখানে স্ক্রিনে আপনার ছবি আসবে, এবং ফিঙ্গার অপশনে আপনার হাতের ছাপ দিতে হবে। হাতের ছাপ কমপ্লিট হয়ে গেলে আপনার জন্য ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি ইমিগ্রেশনে ঢুকে পড়বেন।